হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগে আমি দেখাবো পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণ যোজনার জন্য কিভাবে অনলাইনে সহজেই আবেদন করবেন। এই ব্লগে দেখতে পাবেন অনলাইনে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলা উপভোক্তাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই টাকা সরাসরি উপভোক্তাদের আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। এবার দেখে নেওয়া যাক অনলাইনের মাধ্যমে কারা আবেদন করতে পারবেন। আমি পয়েন্ট করে করে এই অপশানগুলো বলে দিচ্ছি। 1. আবেদনকারীকে ভারতবর্ষের নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2. আবেদনকারী মহিলা হতে হবে। 3. বয়স সাধারণত 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 4. সরকারি চাকরিজীবী বা নিয়মিত সরকারি পেনশনভোগীরা বা যারা ইনকাম ট্যাক্স দেন তারা এই প্রকল্পের যোগ্য নয়। 5. ডিবিটি লিঙ্কযুক্ত কোনো সরকারি স্কিমের সুবিধা থাকলে ভালো হয়। এই স্কিমগুলি হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, স্বাস্থ্যসাথী, যুবশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, এই ধরনের প্রায় 30 রকমের অপশান রয়েছে। এবার দেখে নেওয়া যাক অনলাইনে আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে। এগুলোও আমি পয়েন্ট করে করে বলে দিচ্ছি। 1 নম্বর, পরিবারের প্রত্যেকের মোবাইল লিঙ্কড আধার কার্ড। 2 নম্বর, পরিবারের প্রত্যেকের ভোটার কার্ড। 3 নম্বর, ডিজিটাল রেশন কার্ডের নাম্বার। শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলি বা এইচএফের ক্ষেত্রেই প্রযোজ্য, সেক্ষেত্রে শুধুমাত্র নাম্বার দিলেই হবে। 4 নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সেই কার্ডের নম্বর দিতে হবে। পরিবারের কেউ ইনকাম ট্যাক্স বা পি ট্যাক্স দিলে তাহলে প্যান কার্ডের নম্বর এন্ট্রি করতে হবে। এই আধার কার্ড এবং ভোটার কার্ডের ডিজিটাল কপি, যেটা জেপিজি, পিএনজি, পিডিএফ বা জেপেগ হতে পারে, এইসব লাগবে। যার সাইজ হতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। এই তথ্যগুলো আপনাকে আপলোড করতে হবে, যেখানে আপনি পরিবারের প্রত্যেকের আধার নম্বর বা এপিক নম্বর এন্ট্রি করছেন। এবার আসি অনলাইন আবেদন পদ্ধতিতে। ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইল থেকে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ওপেন করুন। প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে যান। দেখুন এখানে পোর্টালের ইউআরএলটি দেওয়া আছে। ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে সরাসরি টাইপ করুন https://socialregistry.wb.gov.in। এরপর এন্টার প্রেস করলেই অফিসিয়াল এই সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইটটি ওপেন হবে। এখানে সিটিজেন ফ্যামিলি লগ ইনের যে ডায়ালগ উইন্ডো আছে, লাল কালিতে লেখা অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই রেডিও বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরই এই অ্যাপ্লিকেশন লগ ইন উইন্ডোটি ওপেন হবে। লগ ইন করার জন্য প্রথমেই আপনার জেলা নির্বাচন করুন। যেহেতু আমার জেলা হাওড়া, তাই আমি এখানে হাওড়া সিলেক্ট করলাম। এরপরেই আপনাকে দিতে হবে নথিভুক্ত বা রেজিস্টার মোবাইল নাম্বার। এখানে উপভোক্তার ডিবিটি লিঙ্ক মোবাইল নাম্বার হলে ভালো হয়। এখানে আমি ওই ধরনের রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করলাম। মোবাইল নাম্বার সঠিক হলে সবুজ রঙের এই টিক চিহ্নটি আসবে। এরপর সিকিউরিটি ক্যাপচা এন্ট্রি করলাম। এরপরই রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। 6 ডিজিটের ওই ওটিপি আমি এখানে এন্ট্রি করলাম। সঠিকভাবে ওটিপি দেওয়ার পর নিচে থাকা ওই ভেরিফাই এবং কন্টিনিউ বাটনে ক্লিক করলেই পরের এই উইন্ডোটি ওপেন হবে, যেখানে আপনাকে পরিবারের সব সদস্যদের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। প্রথমেই হেড অফ দ্য ফ্যামিলির জন্য এই ট্যাবটি ওপেন হলো। পরিবারের অন্যান্য মেম্বারদের অ্যাড করার জন্য প্লাস চিহ্নযুক্ত এই বাটনটিতে ক্লিক করুন। এই অ্যাড মেম্বার আপনি পরেও করতে পারবেন। 3 জনের ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে আমি আরও 2 বার অ্যাড মেম্বার এই বাটনটিতে ক্লিক করলাম। এক একটি ট্যাবে এক একজনের ফ্যামিলি মেম্বারদের কিন্তু তথ্য এন্ট্রি করতে হবে। প্রথমে আধার কার্ড অনুযায়ী হেড অফ দ্য ফ্যামিলি বা HOF এর নাম এন্ট্রি করলাম। এরপর ডান দিকের এই ড্রপডাউন লিস্ট বক্স থেকে ডেট অফ বার্থ এন্ট্রি করলাম। এরপরেই সিলেক্ট করলাম জেন্ডার। ডান দিকের পরের অপশানটি হলো ক্যাটেগরি। ক্যাটেগরির এই ড্রপডাউন লিস্ট বক্সে অনেকগুলি অপশান আছে, SC, ST, OBC সহ আনরিজার্ভড। তো যেটি সঠিক সেটি সিলেক্ট করুন। আমি এখানে সিলেক্ট করলাম আনরিজার্ভড। ক্যাটাগরি সিলেক্ট করার পর সিলেক্ট করুন রিলিজিয়ান। ড্রপডাউন লিস্ট থেকে রিলিজিয়ানের লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে সিলেক্ট করে নিন সঠিক রিলিজিয়ান। এরপর আমি এখানে এন্ট্রি করলাম আধার লিঙ্ক মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার সঠিক হলে ডান দিকে এই গ্রিন সিম্বলটি চলে আসবে। ফ্যামিলি মেম্বার 3, যেটা অটোমেটিক্যালি চলে এসছে। এখান থেকেও আপনি কিন্তু ফ্যামিলি মেম্বারের সংখ্যা বাড়াতে পারবেন। এরপর ডিসেবিলিটি স্ট্যাটাস রেডিও বাটনটি সিলেক্ট করুন। তো আমি এখানে সিলেক্ট করলাম নো। এরপর মোবাইল লিঙ্ক আধার নাম্বার এখানে এন্ট্রি করলাম। এর পরের অপশানটি হলো ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস। এই সেকশনটিতে চলে এলাম। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম।
এরপর ডিস্ট্রিক্ট অপশন থেকে সিলেক্ট করলাম হাওড়া। এরপর এরিয়া টাইপ বা স্থানের ধরন, এখানে দুটি অপশন আছে, রুরাল এবং আরবান। যদি আপনি গ্রামের দিকে থাকেন তাহলে সিলেক্ট করুন রুরাল, আর যদি আপনি শহরের দিকে থাকেন তাহলে সিলেক্ট করুন আরবান। তো আমি এখানে সিলেক্ট করলাম আরবান। এরপর পিনকোড অপশন, এই পিনকোডের ড্রপডাউন লিস্ট বক্সে হাওড়া জেলার সব পিনগুলি এখানে দেখতে পাওয়া যাবে। তো এখান থেকে আমি আমার এলাকার পিনকোড সিলেক্ট করলাম। একইভাবে নিচে ড্রপডাউন লিস্ট বক্স থেকে আমি সিলেক্ট করলাম পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন। এরপর আমি সিলেক্ট করলাম ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম থেকে মিউনিসিপ্যালিটি, যেহেতু উলবেড়িয়া মিউনিসিপ্যালিটির মধ্যেই পড়ে। এর পরের অপশানটি হলো জিপি বা গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নেম, যেহেতু উলবেড়িয়াটি মিউনিসিপ্যালিটির আন্ডারে তাই আমি এখান থেকে ওয়ার্ড নেম সিলেক্ট করলাম। আমি গ্রামীণ এলাকারও একটা এক্সাম্পল দিচ্ছি, যারা গ্রামের দিকে থাকেন তাদের তাহলে বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে এরিয়া টাইপ আরবানের জায়গায় দিতে হবে রুরাল। পিনকোড যার যেমন দেবেন, শুধু আপনাকে এখানে সঠিক পিনকোডটি সিলেক্ট করতে হবে। এরপর নিচে ড্রপডাউন লিস্ট বক্স থেকে সিলেক্ট করুন আপনার পোস্ট অফিস। একইভাবে সিলেক্ট করুন পুলিশ স্টেশন, যেহেতু এরিয়াটি রুরাল সেই জন্য নিচে ড্রপডাউন লিস্ট বক্স থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ব্লক নেম। যেমন আমি এখানে সিলেক্ট করলাম উলুবেড়িয়া 1। ব্লক নেম সিলেক্ট করা হয়ে গেলে এরপর আপনাকে সিলেক্ট করতে হবে জিপি বা গ্রাম পঞ্চায়েত নেম। আপনি যে পঞ্চায়েতে থাকেন সেই নামের লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন, সেখান থেকেই আমাকে অপশানটি সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে সিলেক্ট করলাম পাহিরা। রুরাল এরিয়ার জন্য এইভাবেই আপনাকে ব্লক নেম এবং জিপি নেম সিলেক্ট করতে হবে। এরপর চলে এলাম ভোটার কার্ড ডিটেলস সেকশানে। দেখুন এখানে আপনাকে এন্ট্রি করতে হবে এপিক নম্বর। সঠিক এপিক নম্বর এন্ট্রি করলে দেখবেন এই গ্রিন সিম্বলটি আসবে। এরপর এই নম্বরের সাপোর্টিভ এপিক নম্বর বা ভোটার আইডি নম্বর আপনাকে আপলোড করতে হবে। এই ডকুমেন্টের ফরম্যাট হতে হবে জেপিজি, জেপেগ, পিএনজি, পিডিএফ, এই কয়েকটি অপশানের মধ্যেই, এবং ডকুমেন্টের সাইজ হতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। সঠিক সাপোর্টিভ ডকুমেন্ট আপলোড করার জন্য লাল রঙের এই আপলোড ফাইল বাটনটিতে ক্লিক করুন। সঠিকভাবে ফাইল আপলোড হলে এই গ্রিন সিম্বলটি আসবে। প্রয়োজন হলে আপনি ভিউ করে আপনার আপলোডের ফাইলটি দেখে নিতে পারেন। এরপর পাশে ড্রপডাউন লিস্ট বক্স থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা আপনার বিধানসভা। এখানে 294টি বিধানসভা নামের লিস্ট কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার বিধানসভার নাম সিলেক্ট করতে পারেন, অথবা বিধানসভার নম্বর যদি মনে থাকে সেই নম্বর এখানে টাইপ করলেও বিধানসভার নাম কিন্তু এখানে চলে আসবে। যেমন আমি এখানে টাইপ করলাম 176 উলবেড়িয়া পূর্ব, এই বিধানসভার নাম কিন্তু এখানে চলে এলো। এরপর আপনাকে দিতে হবে পার্ট নাম্বার। এই নাম্বারটি আপনি আপনার ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন, অথবা ভোট দেওয়ার সময় ইসিআই থেকে যে ভোটার ইনফরমেশন স্লিপ পেয়েছিলেন ওখানেই কিন্তু লেখা আছে পার্ট নাম্বার। পার্ট নাম্বার এন্ট্রি করার পর একদম নিচের দিকে বাম দিকে সেভ ড্রাফট এই বাটনটিতে ক্লিক করুন, তাহলে এই পেজের সব তথ্য কিন্তু সেভ হয়ে থাকবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে হেড অফ দ্য ফ্যামিলি বা এইচ অফ ট্যাবের নেক্সট পেজে যাবেন। এই পেজে আপনাকে দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ডের ডিটেলস। ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি না থাকে নো রেডিও বাটনে ক্লিক করুন। যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ইয়েস রেডিও বাটনে ক্লিক করুন। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে ডিজিটাল রেশন কার্ড টাইপ। এখানে 6টি ডিজিটাল রেশন কার্ডের টাইপ আছে, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই রেডিও বাটনটি সিলেক্ট করুন। আমি এখানে সিলেক্ট করলাম নন সাবসিডাইজড। এরপর দিয়ে দিন ওই ডিজিটাল রেশন কার্ডের নম্বর। এখানে কোনো সাপোর্টিভ ডকুমেন্ট আপলোড করতে হবে না। একদম বাম দিকে নিচে সেভ ড্রাফট এই বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন, কারণ কোনো কারণে সেশন এক্সপায়ার হয়ে গেলে এই তথ্যগুলো কিন্তু আবার ফিরে পাবেন লগ ইন করার পর। এরপর আপনি নেক্সট বাটনটিতে ক্লিক করলে HOF এই ট্যাবের 3 নম্বর পেজে চলে যাবেন। এই হলো সেই 3 নম্বর পেজ, যেখানে আপনার বাড়ি, জমি বা কোনো 4 চাকার গাড়ি আছে কিনা সেই সম্বন্ধে সব তথ্য এখানে দিতে হবে। দেখুন এখানে কি লেখা আছে, হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 পাক্কা রুমস, অর্থাৎ আপনার কি 3 কামরার বেশি কোনো রুম আছে? না থাকলে নোতে ক্লিক করুন। আমি এখানে সিলেক্ট করলাম ইয়েস। এর পরের অপশানটি হলো ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এ ল্যান্ড, অর্থাৎ আপনার পরিবারে কি কোনো জমি আছে? আমি এই ইয়েস রেডিও বাটনটিতে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করলেই আপনার কাছে পরের যে অপশানটি চাওয়া হচ্ছে তা হলো সাইজ অফ দ্য টোটাল ল্যান্ডস ইনক্লুডিং ফ্যামিলি মেম্বার্স ইন ডেসিমাল অ্যাপ্রক্স, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বারদের মোটামুটিভাবে কত পরিমাণ জমি আছে তার একটা আনুমানিক পরিমাণ এখানে ডেসিমাল ইউনিটে লিখতে হবে। যেমন আমার পরিবারের যদি আনুমানিক 2 ডেসিমাল জমি থাকে তাহলে আমি এখানে এন্ট্রি করব 2। তবে এই তথ্যের জন্য জমির কোনো ডকুমেন্টস যেমন দলিল, রেকর্ডস বা পর্চা বা মিউটেশন সার্টিফিকেট এগুলো কোনো আপলোড করতে হবে না। এরপর আপনাকে ভেহিকলসের তথ্য দিতে হবে, যেটি হবে মোটরাইজড এবং নন কমার্শিয়াল, অর্থাৎ অবাণিজ্যিক 4 চাকার গাড়ির তথ্য আপনাকে এখানে দিতে হবে। দেখুন এখানে কি লেখা আছে, ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড 4 হুইলার,
অর্থাৎ পরিবারের কারোর অবাণিজ্যিক 4 চাকার গাড়ি আছে কিনা। যদি না থাকে তাহলে নো অপশানটি সিলেক্ট করবেন। যদি আপনার গাড়ি থাকে সেক্ষেত্রে ড্রপ ডাউন লিস্ট বক্স থেকে ইয়েস অপশানটি সিলেক্ট করবেন। এরপর দিতে হবে আপনাকে নাম্বার অফ ভেহিকলস, অর্থাৎ কতগুলো গাড়ি আছে। এরপর নিচে দিতে হবে ওই গাড়িরই রেজিস্ট্রেশন নাম্বার। যদি আপনার একাধিক গাড়ি থাকে তাহলে এখানে পরপর ওই রেজিস্ট্রেশন নাম্বারগুলো উল্লেখ করতে হবে। এক্ষেত্রেও গাড়ির সাপোর্টিভ ডকুমেন্ট কোনো আপলোড করতে হবে না। এর পরের সেকশনটি হলো হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, অর্থাৎ স্বাস্থ্য এবং বীমা। দেখুন এখানে কি লেখা আছে, হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনার কি কোনো হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা আছে। যদি না থাকে তাহলে নো অপশানটি সিলেক্ট করুন। এই পেজে তথ্যগুলোকে সেভ করার জন্য বাম দিকের একদম নিচে সেভ ড্রাফট এই বাটনে ক্লিক করুন। এরপর ডান দিকের নিচে লাল রঙের যে নেক্সট বাটনটি আছে ওখানে ক্লিক করুন। এবার যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনি ইয়েস অপশানটি সিলেক্ট করুন। ডান দিকে ইন্স্যুরেন্স টাইপ অপশান থেকে সিলেক্ট করুন গভর্নমেন্ট না প্রাইভেট। দেখুন আমি এখানে সিলেক্ট করলাম গভর্নমেন্ট। সরকারি ইন্স্যুরেন্স স্কিম যদি স্বাস্থ্যসাথী হয় তাহলে সেটিই সিলেক্ট করুন এবং সেক্ষেত্রে এই ইন্স্যুরেন্সের ইউআরএন নাম্বার বা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে এখানে উল্লেখ করতে হবে। যদি প্রাইভেট ইন্স্যুরেন্স হয় সেক্ষেত্রে প্রাইভেট ইন্স্যুরেন্স সিলেক্ট করে সেভ ড্রাফট এই বাটনটিতে ক্লিক করুন। তারপর নেক্সট বাটনটিতে ক্লিক করে পরের পেজে চলে যান। এরপর পরের পেজে হেড অফ দ্য ফ্যামিলির ইনকাম এবং প্রফেশন, অর্থাৎ আয় এবং পেশার তথ্য দিতে হবে। দেখুন এখানে লেখা আছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। যদি ইয়েস হয় ইয়েস রেডি বাটনে ক্লিক করুন, যদি নো হয় নো রেডি বাটনে ক্লিক করুন। যদি আপনি ট্যাক্স দেন সেক্ষেত্রে আপনার প্যান কার্ড থাকবে, সেই জন্য ডান দিকের অপশানটা দেখুন ডু ইউ হ্যাভ এনি প্যান কার্ড। এক্ষেত্রে ইয়েস রেডি বাটনটি সিলেক্ট করুন, আর না থাকলে নো রেডি বাটনে ক্লিক করুন। আর প্যান কার্ড থাকলে এখানে আপনাকে প্যান কার্ডের নম্বর উল্লেখ করতে হবে। এক্ষেত্রেও প্যান কার্ড রিলেটেড কোনো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে না। এরপর আপনাকে উল্লেখ করতে হবে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ পরিবারের মোট বাৎসরিক আয়। এবার দেখুন নেচার অফ দ্য এমপ্লয়মেন্টের আন্ডারে মোট 8টি অপশান আছে। যে অপশানটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি সিলেক্ট করুন। যদি আপনি সরকারি চাকরি করেন তাহলে লিখবেন গভর্নমেন্ট সেক্টর। এরপর নিচে ড্রপ ডাউন লিস্ট বক্স থেকে হেড অফ দ্য ফ্যামিলির হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখানে কিন্তু এন্ট্রি করতে হবে। লিস্টে অনেকগুলি অপশানই আছে, যে অপশানটি প্রযোজ্য সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। আর দেখুন এখানে নেচার অফ দ্য এমপ্লয়মেন্ট বা হাইয়েস্ট কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কোনো ডিজিটাল ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না। এরপরে সব অপশানগুলো দেখুন, আর ইউ এ ফর্মার বা কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, এমপি, এমএলএ, আরবান লোকাল বডিজ অর পঞ্চায়েত লোকাল বডিজ, তো এগুলো নো করে দেবেন। আর ইউ গভর্নমেন্ট পেনশনার, নো। আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, নো। এই পাতার সব তথ্যগুলি পূরণ করার পর একইভাবে সেভ ড্রাফটে ক্লিক করুন, তাহলে এই পাতার সব তথ্য সেভ হয়ে থাকবে। এরপর ডান দিকের নিচে লাল রঙের নেক্সট বাটনটিতে ক্লিক করুন পরের পেজে যাওয়ার জন্য। হেড অফ দ্য ফ্যামিলির আন্ডারে এই পেজে আরও কিছু আইডেন্টিটি ডকুমেন্ট এন্ট্রি করতে হবে। এগুলো মূলত সিএএ বা এসআইআর সংক্রান্ত ইনফরমেশন। দেখুন এখানে লেখা আছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ড্রপ ডাউন লিস্ট বক্স থেকে সিলেক্ট করুন নট অ্যাপ্লিকেবল, কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য। আর তা না হলে অ্যাপ্লাইড বা ইস্যুড যে কোনো একটি অপশান সিলেক্ট করুন যেটি প্রযোজ্য। এর পরের অপশানটি হলো এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস। এর ক্ষেত্রেও বেশিরভাগ অপশানই নট অ্যাপ্লিকেবল হবে। দেখুন এখানে লেখা আছে ইফ ডিলিটেড ইন এসআইআর 2026, অর্থাৎ এসআইআর 2026 যদি নাম কাটা থাকে, ওয়েদার কেস ইজ পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, এবং সেক্ষেত্রে কেস যদি ট্রাইব্যুনালে পেন্ডিং থাকে এই ড্রপ ডাউন লিস্ট বক্স থেকে ইয়েস বা নো যদি প্রযোজ্য সেই অপশানটি সিলেক্ট করুন। যাই হোক এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নট অ্যাপ্লিকেবল হবে, সেক্ষেত্রে সেভ ড্রাফটে ক্লিক করে দিন। এরপর ডান দিকে লাল রঙের নেক্সট বাটনটিতে ক্লিক করুন পরের পেজে যাওয়ার জন্য। হেড অফ দ্য ফ্যামিলির আন্ডারে এই পেজে গভর্নমেন্ট পেনশন এবং স্কিম নিয়ে তথ্য দিতে হবে। দেখুন এখানে লেখা আছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, অর্থাৎ ডিবিটি থ্রু দিয়ে কোনো সরকারি প্রকল্পে যদি সহায়তা পেয়ে থাকেন সেটা এখানে উল্লেখ করতে হবে। এখানে ইয়েস নো দুটি অপশান আছে, না পেয়ে থাকলে নো অপশানটি সিলেক্ট করুন। আর যদি এক বা একাধিক কোনো সরকারি স্কিম পেয়ে থাকেন তাহলে ইয়েস অপশানটি সিলেক্ট করুন, সেক্ষেত্রে ওই সরকারি স্কিমের নাম উল্লেখ করতে হবে। দেখুন এই ড্রপ ডাউন লিস্ট বক্সে অনেকগুলি নাম দেওয়া আছে, সেখান থেকে যে স্কিমটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি সিলেক্ট করুন। পরের অপশানটি দেখুন ওয়ান টু অপ্ট আউট, অর্থাৎ আপনি কি এই স্কিম থেকে বেরিয়ে আসতে চান। এখানে ইয়েস আর নো অপশান আছে, সাধারণত এটি নোই করা থাকে কারণ কেউ এই স্কিম থেকে বেরোতে চায় না, তো সেক্ষেত্রে নো অপশানটি সিলেক্ট করে রাখবেন। আর যদি সত্যি বেরোতে চান তাহলে ইয়েস অপশানটি সিলেক্ট করুন। একাধিক স্কিমের ক্ষেত্রে অ্যাড অ্যানাদার স্কিম এই প্লাস চিহ্নতে ক্লিক করুন, তাহলে আরও একটি যদি স্কিম থাকে আপনার ক্ষেত্রে সেই অপশানটিও আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এইভাবে আপনি একাধিক সরকারি স্কিমের নাম এখানে কিন্তু মেনশন করতে পারবেন। আর যদি মনে করেন
এই সরকারি স্কিমটি আপনার ক্ষেত্রে প্রয়োজন হয়, ভুল করে এন্ট্রি করেছেন, সেক্ষেত্রে ওই স্কিমের ডান দিকে বাটনটি আছে, ওখানে ক্লিক করুন, তাহলে ওই স্কিমটি কিন্তু ডিলিট হয়ে যাবে। কোনো সরকারি বেনিফিট না পেলে নো অপশানটি সিলেক্ট করুন, এরপর সেভ ড্রাফটে ক্লিক করুন। এইভাবে হেড অফ দ্য ফ্যামিলি বা HOF এর সব তথ্য এখানে দেওয়া সম্পূর্ণ হলো। এরপর মেম্বার 2 এই ট্যাবটিতে ক্লিক করুন। এই অপশানটিতে সাধারণত কোনো মহিলার নাম এন্ট্রি করতে হবে, যিনি অন্নপূর্ণা যোজনা 2026 পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। বেসিক ইনফরমেশনের আন্ডারে প্রথমেই আধার কার্ড অনুযায়ী এখানে কিন্তু নাম এন্ট্রি করতে হবে। সেই মতো এখানে আমি আমার হোম মিনিস্টারের নাম অর্থাৎ মিসেসের নাম আমি এখানে এন্ট্রি করে দিলাম। রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি হাজব্যান্ড সিলেক্ট করলাম, এখানে ডেট অফ বার্থ দিলাম, তারপর জেন্ডার সিলেক্ট করলাম, আগের মতোই ক্যাটাগরি সিলেক্ট করলাম আনরিজার্ভড। আর ডান দিকে আপনাকে দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার। এই মোবাইল নাম্বার কিন্তু আধারের সঙ্গে কিন্তু লিঙ্ক করা থাকতে হবে। এরপর ডিসেবিলিটি স্ট্যাটাস দিলাম নো। এরপরে সেকশন দুটি হলো আধার কার্ড ডিটেলস এবং ভোটার কার্ড ডিটেলস। আধার কার্ড ডিটেলসে আধার নম্বর এখানে দিতে হবে, আর একইভাবে আধার কার্ডের ডিজিটাল কপি এখানে আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 50 KB থেকে 200 KBর মধ্যে। ভোটার কার্ড ডিটেলসের মধ্যে এপিক নম্বর এখানে কিন্তু এন্ট্রি করতে হবে। ভোটার কার্ডের ডিজিটাল কপি এখানে আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 50 KB থেকে 200 KBর মধ্যে। এই ভোটার কার্ড ডিটেল সেকশনের মধ্যেই আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা। আমাদের মোট 294টি বিধানসভা আছে, যেখানে 1 নম্বরে আছে মেঘলিগঞ্জ এবং 294 নম্বরে আছে মুরারাই। আপনি যে বিধানসভা ক্ষেত্রে থাকেন তার নম্বর এই টেক্সট বক্সে টাইপ করুন, অথবা ড্রপডাউন লিস্ট বক্স থেকে সিলেক্ট করে নিন। যেমন আমি এখানে নাম্বার লিখলাম 176, আর দেখুন চলে এলো 176 উলবেড়িয়া পূর্ব। ডান দিকে টেক্সট বক্সে লিখে দিলাম পার্ট নম্বর। এরপর এই পেজে তথ্য সেভ করার জন্য সেভ ড্রাফটে ক্লিক করুন, তারপর ডান দিকের নিচে লাল রঙের নেক্সট বাটনটিতে ক্লিক করুন। ওই নেক্সট বাটনে ক্লিক করলেই মেম্বার 2 এর নেক্সট পেজে চলে যাবেন। মেম্বার টাইপ এখানে সিলেক্ট করলাম অ্যাডাল্ট। এবার চলে এলাম হেলথ এবং ইন্স্যুরেন্স সেকশানে। হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ স্বাস্থ্য বিমা আছে কিনা, নো হলে নোতে ক্লিক করুন, আর যদি ইয়েস হয় তাহলে আপনাকে আগের মতোই স্বাস্থ্য বিমা সংক্রান্ত তথ্য এখানে এন্ট্রি করতে হবে। যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে এই ড্রপডাউন লিস্ট বক্স থেকে ইয়েস অপশানটি সিলেক্ট করুন। এরপর ডান দিকে ইন্স্যুরেন্স টাইপ সিলেক্ট করুন, প্রাইভেট হলে প্রাইভেট, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট। আমি এখানে গভর্নমেন্ট সিলেক্ট করলাম, আর গভর্নমেন্ট স্কিমের নাম আবার ড্রপডাউন লিস্ট বক্স থেকে সিলেক্ট করলাম। এখানে আমি এক্সাম্পলের জন্য নিলাম স্বাস্থ্যসাথী, কারণ এটাই এখন অনেকের কাছেই আছে। আর এরপর আমি দিলাম ওই কার্ডের URN নাম্বার। এই পেজের সব তথ্য এন্ট্রি হয়ে যাওয়ার পর বাম দিকের নিচে সেভ ড্রাফটে ক্লিক করলাম। এরপর ডান দিকে লাল রঙের নেক্সট বাটনে ক্লিক করলাম মেম্বার 2 এর নেক্সট পেজে যাওয়ার জন্য। চলে এলাম মেম্বার 2 এর 2 নম্বর পেজে। এখানে মেম্বার 2 এর ইনকাম এবং প্রফেশন সম্পর্কিত তথ্য দিতে হবে। এখানে কি কি অপশানগুলো আছে সেগুলো আমি বলছি। ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স? নো। ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড? নো। নেচার অফ দ্য এমপ্লয়মেন্ট? আনএমপ্লয়েড। হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন? এখান থেকে সিলেক্ট করলাম পোস্ট গ্র্যাজুয়েট। যার যে অপশান হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নিচের এই অপশানগুলো আগের মতোই নো করে দিলাম, কারণ এক্ষেত্রে কোনোটাই প্রয়োজন হয়। এরপর সেভ ড্রাফটে ক্লিক করলাম, তারপর ডান দিকের লাল রঙের নেক্সট বাটনটিতে ক্লিক করলাম পরবর্তী পেজে যাওয়ার জন্য। এই পেজে আপনাকে দিতে হবে গভর্নমেন্টস পেনশন এবং স্কিম সম্পর্কিত তথ্য। দেখুন এর আন্ডারেই আছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। সিলেক্ট অপশানে ক্লিক করুন এবং সিলেক্ট করুন ইয়েস আই এম অ্যাপ্লাইং। আই এম অ্যাপ্লাইং সিলেক্ট করার পরই দেখতে পাবেন পরিবারের দ্বিতীয় মেম্বার সোনালী জানার নামের নিচে চলে এসছে সবুজ কালিতে একটি লেখা অন্নপূর্ণা যোজনা। এর অর্থই হলো আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্নপূর্ণা যোজনার জন্য আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলো। এরপর পরের অপশানটি ফিল আপ করার জন্য একটু নিচে চলে আসুন। দেখুন এখানে লেখা আছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিমের বেনিফিট পাচ্ছেন কি। এক্ষেত্রে যেহেতু বেশিরভাগ অপশানই ইয়েস হবে, সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করুন। এরপর আপনাকে এই স্কিমের নাম এবং অপ্ট আউট স্ট্যাটাস মেনশন করতে হবে। দেখুন এখানে স্কিম নেমের ড্রপডাউন লিস্ট বক্সে অনেকগুলি অপশান আছে, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই অপশানটি সিলেক্ট করুন। যেহেতু বেশিরভাগেরই লক্ষ্মীর ভাণ্ডার অপশানটি আছে, তাই আমি এখান থেকে সিলেক্ট করলাম লক্ষ্মীর ভাণ্ডার। ওয়ান টু অপ্ট আউট, এক্ষেত্রে আমি নো করলাম, অর্থাৎ আমি এই স্কিম থেকে বেরোতে চাই না। আর অপ্ট আউট করতে চাইলে ইয়েস করবেন। একইভাবে আরও যদি স্কিম থাকে সেগুলো পরপর এখানে অ্যাড করতে পারবেন। দ্বিতীয় মেম্বার যিনি অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য তার সমস্ত এন্ট্রি কিন্তু ফিল আপ হয়ে গেল। এরপর বাম দিকের নিচে এই সেভ ড্রাফট বাটনটিতে ক্লিক করলাম এই তথ্যগুলো সেভ করার জন্য। অন্যান্য ফ্যামিলি মেম্বারদেরও পরপর অ্যাড করতে পারবেন। মেম্বার 3 ট্যাবে ক্লিক করলে মেম্বার 3 এর জন্য যে পেজটি সেটি ওপেন হবে এবং পরপর সেখানে একইভাবে সব তথ্যগুলো এন্ট্রি করতে হবে। এরপর আরও মেম্বার হলে অ্যাড মেম্বার ওই প্লাস বাটনটিতে ক্লিক করলে আরও মেম্বার কিন্তু পরপর অ্যাড হয়ে যাবে।
সব ফ্যামিলি মেম্বারদের তথ্য এন্ট্রি হয়ে যাওয়ার পর এরপর ডিক্লারেশন এবং কনসেন্ট এই ট্যাবটিতে ক্লিক করুন। এখানে আছে ডিক্লারেশন এবং কনসেন্ট, অর্থাৎ ঘোষণা এবং সম্মতি। এই চেকবক্স সিলেক্ট করার আগে ঘোষণা এবং সম্মতি পত্রটি একবার পড়ে নিন। আমি ঘোষণা করছি যে উপরের দেওয়া সমস্ত তথ্য আমার জানা অনুযায়ী সঠিক ও সত্য। প্রয়োজনীয় সকল নথি আমি জমা দিয়েছি এবং উল্লেখিত কোনো যোগ্যতা শর্ত বাদ দিইনি। আমি বুঝতে পারছি যে আমার দেওয়া কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাগুলি বন্ধ করে দেওয়া হতে পারে। আমি উপরোক্ত ঘোষণার সঙ্গে একমত, এই বলে আমি কিন্তু ওই চেকবক্সে ক্লিক করলাম। এরপর ডান দিকের নিচে সাবমিট অ্যাপ্লিকেশন এই বাটনেতে ক্লিক করলাম। এই অ্যাপ্লিকেশন সাবমিট করার পরই আপনি পেয়ে যাবেন টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি বা আবেদন নম্বর। আর দেখুন এখানে থাকছে হেড অফ দ্য ফ্যামিলির নাম আর সাবমিশন ডেট ও টাইম। এই যে অ্যাপ্লিকেশন আইডি পেলেন এটি আলাদা করে নোট করে রাখুন অথবা স্ক্রিনশট নিয়ে রাখুন। এইভাবে অন্নপূর্ণা যোজনা 2026 এর জন্য আবেদনটি সফলভাবে সাবমিট হলো। আর একই সঙ্গে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্মটিও কিন্তু ফিল আপ হয়ে গেল।